আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজ আমার শাশুড়ি মা রান্না করবেন হাঁসের মাংস। মা হাঁসটাকে ভালোভাবে পেঁচে পরিষ্কার করে নিয়েছে। এবার মাংসটাকে কেটে নিচ্ছে। মাংসটাকে কাটা হয়ে গিয়েছে। এবার মাংসটাকে ভালোভাবে বেছে বেছে ধুয়ে নেবে, কারণ হাঁসের মাংস একটু ভালো করে ধুতে হয় চামড়া সহ। হাঁসের মাংসর চামড়া খেতে খুব মজা। মা মাংসটাকে আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আজকের এই মাংসটা রান্না করবে নারিকেলটাকে ধোয়া হয়ে গেছে। এবার ভালোভাবে পানি ছাকিয়ে তুলে নিচ্ছে। মা নারিকেলটাকে কুড়িয়ে নিয়ে ব্লেন্ডারে বেটে নেবে। আপনারা চাইলে পাটাতেও বাটতে পারেন। এই যে মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। পুরোপুরি ধোয়া শেষ, মাংসটা ধোয়া শেষ। এবার নারিকেলটাকে ফেটিয়ে এখন মা নারিকেলটাকে ব্লেন্ডারে বেটে নেবেন। এই যে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবে। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিবে। এখন দিয়ে দিবে গোটা জিরা। এরপর মা আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে রেখেছে, সেটা দিয়ে দিবে। এখন বাটাটা দিয়ে দিল। এখন দেবে মরিচের গুঁড়া। নারকেলের তরকারি খেতে একটু মিষ্টি লাগে, তার ঝালটা একটু বেশিই দেবে। এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। এখন মাংসটাকে এর মধ্যে ঢেলে দিবে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর ভিতর নারকেল বাটাটা দিয়ে দিবে। আপনারা চাইলে মশলা কষানোর সময় নারকেল বাটাটা দিয়ে কষিয়ে তারপর মাংসটা দিতে পারেন। এখন এর ভিতর সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবে। এই যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছে নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেবে, কারণ হাঁসের মাংস একটু শক্ত হয়, তাই বেশিক্ষণ ধরে রান্না করতে হয়। এর ভিতর আবারও আর একটু পানি দিয়ে সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবে। এই যে এখন পানি দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মাংসটাকে সিদ্ধ করে নেবে। ঢাকা দিয়ে দিল। এই যে এখন বলক এসে গেছে। মা মাংসটাকে নাড়িয়ে দিচ্ছে, দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিয়েছে। এই যে দেখুন, এই পর্যায়ে মাংসর ঝোলটা কিন্তু ঘন হয়েছে। এখন মা মাংসটাকে নামিয়ে নেবে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।